বন্ধুরা আসসালামু আলাইকুম। আর কে গ্রামীণ হাট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে রয়েছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটা হাট, এই হাটের নাম বগুড়ার মহস্থান হাট। আর এই মহস্থান হাটের আমরা আজকে রয়েছি আলুর পোষণটাতে। আজকে আমরা প্রচুর পরিমাণের সাদা আলু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিভিন্ন রকম আলু রয়েছে। আমরা এখন সাদা আলুর পোষণটা রয়েছি, আর দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি আলু আনছেন আজকে? আমি গ্রান আলু সাদা সাদা। দাম বলতেছে কত এগুলো? না এখনো দাম বলেনি। আচ্ছা আচ্ছা, দাম বলেনি এখনো? না এখনো দাম বলেনি। কিরকম দামে বিক্রি হচ্ছে বাজারে? এখন 300 320। 320। হ্যাঁ, গতকাল দাম কত গেছিল? গতবারের দাম এরকমই গেছিল। এরকমই গেছিল? হ্যাঁ হ্যাঁ গেছিল এরকমই। হ্যাঁ বন্ধুরা, সাদা আলুটা 300-320-এ বিক্রি হচ্ছে বাজারে। গতকালকের দাম এরকম গিয়েছিল। আপনারা দেখুন কি পরিমাণে সাদা আলু রয়েছে আজকের এই বগুড়ার মহস্থান হাট। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একটা জেলা বগুড়া। এই জেলার প্রচুর পরিমাণের আলু উৎপাদিত এবং দেশ জোড়া বিখ্যাত একটা জেলা। আর সেই জায়গাতে আমরা রয়েছে আজকে সাদা আলুর পোষণটাতে। সাদা আলুর পোষণ 300-320-এ বিক্রি হচ্ছে আজকের এই বগুড়ার মহস্থান হাটে। আর আমরা আরেকটু কথা বলবো আমাদের কৃষক ভাইয়ের সঙ্গে, আর দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা আপনারা দেখুন, এই যে লাইন দেখতে পাচ্ছেন সবগুলো আলুর বাজারে ঢুকছে, এখনো বিক্রি হয়নি, ঢুকছে। প্রচুর পরিমাণের আমদানি আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বগুড়ার মহস্থান হাটে। আজকে 29শে জানুয়ারি 2026, বরাবরের মতো আমরা রয়েছি আজকের এই বগুড়ার মহস্থান হাটে। আর আমরা একটা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো, আর বাজারের চিত্রটা আমরা একটু আপনাদের সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমরা একটু কথা বলি এক কৃষক ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি আলু আনছেন আজকে? স্টিক আলু। দাম যাচ্ছে কত আজকে বাজার? দাম বলছে 350 400। 350-400? হ্যাঁ। গতকাল দাম কত ছিল? গতকাল 500-520 টাকা ছিল। আজকের দাম একটু কমছে নাকি? কমছে মানে ভালো কম, একেবারে দামই নেই। এরকম দাম হলে কি মানে টিকতে পারবেন তো? টিকা তো আগেই শেষ। টিকা ঠিকই কি এই আলু তো জন্মই দেওয়া যায়নি। 10 টাকা কেজি 15 টাকা কেজি তো জন্মই হয়নি আলু। হ্যাঁ 350-400 টাকা কেজি আছে। হ্যাঁ হ্যাঁ মন আমি 430 টাকা কেজি মন বিক্রি করলাম স্টিক আলু। আচ্ছা বন্ধুরা 350-400 টাকা মনে বিক্রি হচ্ছে স্টিক আলু আজকের এই বগুড়ার মহস্থান হাটে। মানে আলুর যে কোথায় যে ঠেকবে আসলে এটা বলা খুব মুশকিল। আর হয়তো এক্সপোর্টটা শুরু হয়ে যাবে, আশা করা যাচ্ছে হয়তো সপ্তাহখানিকের মধ্যে এক্সপোর্ট শুরু হয়ে যাবে। এক্সপোর্ট যদি শুরু হয়ে যায়, অর্থাৎ রপ্তানি যদি শুরু হয়ে যায়, সেই জায়গাতে হয়তো একটু দামটা একটু পসিবিলিটি রয়েছে। আর আমরা আর একটু কথা বলি আর এখানকার দামটা জানার চেষ্টা করি। বন্ধুরা কাঠিলাল আলু দেখতে পাচ্ছি আমরা, অনেক বড় বড় সাইজ কাঠিলাল আলু। আর দামটা কেমন সেটা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। কি আলু আনছেন আজকে? কাঠিলাল আলু। হ্যাঁ, কতটি আনছেন? 4 মণ আনছি। 4 মণ? হ্যাঁ। দাম বলতেছে কত কাঠিলালের আজকে? 400 টাকা 420 টাকা করে বলছি। 400-420 টাকা বলতেছে। হ্যাঁ। দেন নেই না ভাই। কত আশা করতেছেন? কিরকম আশা করতেছেন? এই ধরেন আমরা তো যত বেশি হবে তত ভালো হবে। ওই ধরেন 460 450 এরকম হলে তাও। হ্যাঁ। গতকাল দাম কত ছিল? গতকাল 500 টাকা করে বিক্রি করেছি। আজকে দাম বলতেছে হলো 460 টাকা। হ্যাঁ 400 420। ও কালকে সে দাম একটু কমলো মনে হয় না? হ্যাঁ কমছে, 80 টাকা কমছে। দামটা কি করছিল? কি মনে হয়? আমদানির জন্য। আমদানি বেশি? হ্যাঁ। ব্যাপারী কৃষক মানে ক্রেতা কেমন আছে? ক্রেতা খুব কম। হ্যাঁ। চাহিদা কেমন এটা আলু? এই আলুর চাহিদা ভালো, কিন্তু প্যাটি কম দেখে এই জন্য বিক্রি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। বন্ধুরা কাঠিলাল 400-420 বাজার রয়েছে আজকের এই বগুড়ার মহস্থান হাটে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণের আলু আজকে উঠেছে, অর্থাৎ দিন দিন আলু আমদানি বেশি হচ্ছে। এটা আর বেশি হবে যেমনটা আপনারা জানেন। আর সেই ক্ষেত্রে আমদানি বেশি হওয়ার কারণে চাহিদাটা খুব একটা পরিলক্ষিত হচ্ছে না, বা চাহিদাটা খুব একটা নাই, যার কারণে দামটা গতকালকে থেকে আজকে 80 টাকা 100 টাকা মনে কমে গিয়েছে। বন্ধুরা আপনারা দেখুন কি পরিমাণের আলু আর বাজারে ঢুকছে, আবার বিক্রিও হচ্ছে। বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা আজকে হচ্ছে 29শে জানুয়ারি 2026, আমরা রয়েছি বগুড়ার মহস্থান হাটের। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কি পরিমাণের আলু রয়েছে আজকের এই বগুড়ার মহস্থান হাটে। প্রচুর পরিমাণে আমদানি রয়েছে, বাট সেই তুলনায় চাহিদা কম থাকায়
অর্থাৎ ক্রেতা এবং ব্যাপারী কম থাকায় আজকের এই বগুড়ার মহস্থান হাটে প্রতিটা আলুতে প্রায় 80 টাকা, 100 টাকা, 150 টাকা কেজি এমনই কমে গিয়েছে আজকের এই বগুড়ার মহস্থান হাটে। আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু কথা বলি এখানে একজন গার্লসের সাথে, আর কি আলু আনছে আর দামটা কীরকম সেটা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি, ভালো আছি। কি আলু আনছেন আজকে? ফাটা বাগরি কতটি আনছেন? 9 মন। দাম বলতেছে কত? দাম বলতেছে 550। 550 ফাটা বাকরি। হ্যাঁ, গতকাল দাম কত গেছিল? গতকাল গেছে 600, 650। 550 বলতেছে, দেন নাই? না, কত হলে দিবেন চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা করছি 600 হলে ইনশাল্লাহ দিয়ে দেবো। 600 হলে আশা তো করা যাবে। কি মনে হচ্ছে বাজার 600 হবে আজকে? বাজার তো দেখা যাচ্ছে যে আমদানি বেশি, আমদানি বেশি হলে দাম কম হবে। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারীটা কেমন আছে? ব্যাপারী তারপরে হচ্ছে ক্রেতা কেমন আছে বাজারে? ক্রেতা আছে কিন্তু কিনতেছে কম, বাজারের দাম কম দেখে কিনতেছে কম, চাহিদা কম। হ্যাঁ, আলুটা কতদিন আসবে আপনি? আরও আছে, আর 2-4 দিন আসবে। এগুলো সব তো আগুর যাচ্ছে না? হ্যাঁ, আগুর। আচ্ছা, নমলাটা কতদিন লাগবে আসতে? নমলাটা কি আসা শুরু হয়েছে? নমলাটা এখনো 20 দিন পর থেকে শুরু হবে। আচ্ছা, এবার আবাদটা কেমন হয়েছে এলাকাতে? আবাদ প্রচুর আবাদ আছে, আবাদ ওই- ভালো আছে। ওই আলু যখন আসবে তখন কি দাম এরকমই থাকবে মনে হয়? আমার তো মনে করেন, আশা করা যায় না তো, যেহেতু আগুর আলুর দাম কম, কৃষকের টাকায় উঠতেছে না, তো খরচের টাকায় উঠছে না। বরাবরই তো আগুর আলুর দামটা বেশি হওয়ার কথা না? হ্যাঁ, হ্যাঁ, আগুর আলুর দামটাই তো কম, আগুর আলুর দামই কম। তাহলে নরমাল হলে তো আরো কম হওয়ার কথা। কমলা আলু তো আরো প্রচুর আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। বন্ধুরা, যেমনটা আপনারা শুনছেন যে আগুর আলুর দামটাই যে অবস্থা রয়েছে, যখন নমলা বারে আমরা আলুটা চলে আসবে তখন ডেফিনেটলি আশা করা যায় না এরকম দাম থাকবে। তো তারপরেও বাজার সঙ্গে আমরা অপেক্ষা করব। চাহিদা হয়তো কোনো কারণে যদি বৃদ্ধি হয়, অথবা যদি এক্সপোর্টটা হয়ে থাকে, অথবা স্টোরেজটা হয়, সে জায়গাতে হয়তো আশা করা যায় যে কিছুটা দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেখানে কত নিচে আসার পর বাড়বে সেটা এখন ব্যাপার। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা একটু কথা বলি এক গাছু ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ইনশাল্লাহ। কতটি আলু আনছেন? 15 মন কি আলু এগুলা? ফাটা বাগরি। ফাটা বাকরি। হ্যাঁ, কি রকম চাহিদা কেমন আজকে? চাহিদা কম, মানে 600, 550। দাম বাজার বলতেছে কত? বাজার 550। 550 বলতেছে। 550 হ্যাঁ, আচ্ছা, আসি মেলা দিই চৈত্র মাস পর্যন্ত। হ্যাঁ, কতটি জমিতে আবাদ করছেন? 5 বিঘে আছে এই আলু, অন্য আলু আছে 3 বিঘে, 7 বিঘে। 7 বিঘার মতো আছে, তাই তো? আচ্ছা, যে বাজারে আজকে দামটা সব মিলে কেমন মনে হচ্ছে? বাজার খারাপ, বাজার অনেক খারাপ। আচ্ছা, গতকালকের থেকে আজকে মনে 100-150 টাকা ব্যবধান। হ্যাঁ, আচ্ছা, চাহিদা আছে কেমন আলুর? চাহিদা তেমন নাই, পুরি চাহিদা চাইলে ওইরকম হয়। চাহিদা কম। চাহিদা কম আছে না? আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, বন্ধুরা, যেমনটা আপনারা শুনছেন, প্রচুর পরিমাণে আমদানি রয়েছে, বাট চাহিদাটা কম রয়েছে আজকের এই বগুড়ার মহস্থান হাটে, যার কারণে চাহিদার চাইতে আমদানি বেশি হওয়ার কারণে প্রতিটা 1-150 টাকা, যেমনটা আপনারা শুনছেন, 1-200 টাকা কম রয়েছে আজকের এই বগুড়ার মহস্থান হাটের আলুর পোর্শনটাতে। আমরা একটু কথা বলি কাই আলুর বিষয়ে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাই আলু আনছেন আজকে? হ্যাঁ, কাইলু দাম কত করে বলতেছে? দামই তো বাজার? করছে না। দাম বলতেছে 300 টাকা। 300 টাকা মন? 300? এটা কি রোমানা না ফাটা বাকরি? তেল পাকড়ি। তেল পাকড়ি। তেল পাকড়ি না? তেল পাকড়ি। 300 টাকা বলতেছে। বন্ধুরা, ফাটা পাকড়ি 300 টাকা বলতেছে আজকের এই বগুড়ার মহস্থান হাটে। বিভিন্ন রকম আলু ওঠে, অর্থাৎ সব রকম আলুই এই বগুড়ার মহস্থান হাটে উঠে থাকে। আপনারা জানেন যে এই বগুড়ার মহস্থান হাটের অন্যতম একটা বৈশিষ্ট্য, এই হাটের সমস্ত সবজি, কাঁচা সবজি তা কৃষকরা তাদের উপজেলার ফসল নিয়ে আসেন এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এলিওট আলু রয়েছে। আমরা একটু গাছের সঙ্গে কথা বলি, আর দামটা যাচ্ছে সেটা কীরকম সেটা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতটা আলু আনছেন? এলিওট আলু 22 মন 10 কেজি। বিক্রি করছেন? না, বিক্রি করেন নাই? দাম বলতেছে কত আজকে? 450, 500। 450 থেকে 500-র মধ্যে এখনো দেন নাই? না, কত হলে চিন্তা আপনি করছেন?
ওই 550 500-র উপরে আর কি। গতকাল দাম কত ছিল? 550 ছিল। 450 500 বন্ধু বলতেছে আজকে। আচ্ছা। আশা করা যায় কালকের দাম আসবে? না, কালকের দাম না। কেন আসবে না মনে হয়? বাজার কম আছে। এলোটা আলু 450 500 রয়েছে আজকের এই বগুড়ার মহস্থান হাটের। প্রচুর পরিমাণে আলু রয়েছে, বাট আমদানি যেমনটা বলছিলাম আমদানি বেশি রয়েছে, বাট সেই তুলনায় চাহিদাটা কম হওয়ার কারণে আজকে দামটা ডেফিনেটলি গতকালকে থেকে আজকে কম। প্রতিদিন দাম কমছে 100 150 বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটি ওয়াইজ দামটা কম বেশি হচ্ছে বন্ধুরা আজকের এই বগুড়ার মহস্থান হাটে। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এগুলো কি এলুট আলু? এলো দাম বাজার বলতেছে কত? 450 460 মানে 500 কি যাচ্ছে না? 500 যাচ্ছে না। আচ্ছা, গতকাল দাম কত ছিল? গতকাল ছিল 500 520। কালকের মতো দাম হবে মনে হয়? আশা করা আছে তো, তার উপর ভরসা করে আছি। ভরসা করে আছে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা আসছে না। ঠিক আছে ভাই, আচ্ছা, আসসালাম। বন্ধুরা 400 420-এ যেমনটা আপনারা শুনছেন আশা করতেছেন, বাট কিন্তু বাস্তবতা মানে আমদানি বেশি, এই কারণে এটা সম্ভাবনাটা কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আজকে এই আলুটার দাম? আজকে অবস্থা 500 করে দেওয়া হলো। 500 এখন কত 400 450 এখন দাম একটু কমে গেল। কমে গেল। গতকাল দাম কত ছিল? গতকালকেও 500 করে বেচছি। 520 500। নাম কি আলুর? কেউ করছে ক্যারেট, কেউ করছে অজটো। আচ্ছা আচ্ছা, কেউ বলছে ক্যারেট, কেউ বলছে অজটো না? তো ক্যারেট হিসেবে তো বেশি ছিল সবাই। আচ্ছা, চাহিদা কেমন আছে আজকে? চাহিদা আজকে মোটামুটি আছে কিছু। মোটামুটি আছে। আচ্ছা কাকা, আপনি হাটে কেন? আমি মালকিন বাড়ি আসছি। বাড়ি কোথায় আপনার? কিচক বাজার। কিচক। কি অবস্থা, দাম কেমন মনে হচ্ছে আজকে আলুর? আজকে আলুর দাম একটু বেশি মনে হচ্ছে। বেশি মনে হচ্ছে? আচ্ছা, এই আলুটা গতকাল কত গেছিল? এই আলু কালকে কিনছেন 450 টাকা, 450। 450, আর আজকে বলতেছে কত? আজকে 500 চাই। 500 যাচ্ছে। কালকে থেকে দাম আজকে বেশি না ইনকেই একই দাম আছে। বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন যে আজকের এই বগুড়ার মহস্থান হাটে প্রচুর পরিমাণে আলু রয়েছে, আর প্রতিটা আলুর দাম মোটামুটিভাবে গতকালকের মতোই অথবা গতকালকের চেয়ে সামান্য কিছু কম রয়েছে, অর্থাৎ গতকালকের মতোই বাজার না, কালকের চেয়ে ডেফিনেটলি এভারেজে আজকের দাম কম রয়েছে আজকের এই বগুড়ার মহস্থান হাটে। তো বন্ধুরা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে জানাচ্ছি আর কে গ্রামীণ হাট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে গ্রামীণ হাট আজকে বিদায় নিচ্ছে এই বগুড়ার মহস্থান হাট থেকে। সবাইকে আল্লাহ হাফেজ।